সবাই ইস্তেগফার এবং দুরূদ শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. আলহামদুলিল্লাহ থুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তৌফিক আল্লাহ তাআলার অনেক বড় একটা নেয়ামত। আল্লাহ তাআলার কাছে খায়েরের তৌফিক চাওয়া এটা সবসময় দোয়ার মধ্যে খায়েরের তৌফিক আল্লাহ তাআলার কাছ থেকে চাওয়ার চেষ্টা করা। আদি হুজুরের একটা বাণী আছে। আদি হুজুর মানে হচ্ছে আবু তাহের মেজবা সাহেব হুজুরের বাণী। বাণীটা হচ্ছে এরকম, কথাটা: কত কলি হায় না ফুটেই ঝরে যায়। এটা মানে একটা কথার শেষ অংশ। এই কথার প্রথম যে কথাটা, মানে এখানে দুইটা কথা। প্রথম কথাটা হচ্ছে মোবাইল সংক্রান্ত কি যেন একটা কথা। মোবাইল হচ্ছে আমাদের জীবনে বিষাক্ত সাপের মতন, যেটা সময়ে সময়ে আমাকে দংশন করে। তো ওই ওই কথার পরে হচ্ছে শেষে এই কথাটা: কত কলি হায় না ফুটেই ঝরে যায়। তো এটা আমাদের আহ মাদ্রাসায় সুন্দর করে এক জায়গায় লাগানো ছিল। তো এটা মনে পড়লো হচ্ছে এই জন্য। আমাদের মাদ্রাসায় এরকম হয় এবং এটা সব জায়গারই একটা নিজাম। এই যে দিনই তৌফিক, দিনই কাজ করার, আল্লাহ তাআলা আমাদেরকে দিন শেখার জন্য বাছাই করেছেন, পছন্দ করেছেন। এটা সবার পক্ষ থেকে কিন্তু হয়নি, অর্থাৎ সবার তৌফিক হয়নি। আল্লাহ তাআলা আমাদেরই তৌফিক দিয়েছেন। আবার সবারই তৌফিক হয়নি যে আমাদের সাথে যারা আমরা একসাথে যাত্রা শুরু করেছি আমাদের এই আখিরাতের সফরে, ইলম শেখার সফরে, এই সব অভিযাত্রীরা কিন্তু আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার তৌফিক তাদের হয়নি। এই পর্যন্ত আমরা যারা আছি সবার এই তৌফিক হয়নি। তো আল্লাহ তাআলা এরকমই নিজাম বানাইছেন। আমাদের মাদ্রাসায় ধরেন হচ্ছে আমরা ভর্তি হইতাম এরকম। আমাদের এই মান্ডার কথা বলি, আপনারা আমাদের এখানে তো আসবেন, এটা অফলাইনে দেখতে পারবেন। তো এইটারই কথা বলি হচ্ছে আমাদের মান্ডারও এরকম। আমাদের 45 জনের কোটা মাদ্রাসায়, কম্পারেটিভ রিলিজিয়ন এই ডিপার্টমেন্টে। তো 45 জন আমরা ভর্তি হওয়ার পরে বছর শেষে
বছর শেষে আসলে আহ, থাকতে থাকতে দেখা যায় যে এরকম হয়, 30-এর কোটায় চলে আসে আর কি, বা 30 ঊর্ধ্ব হয় এরকম। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আদি হুজুরের কথাটা মনে পড়লো যে আদি হুজুর এটাকে এই দৃষ্টিকোণ থেকে বলতেন, বা আদি হুজুরের এই কথাটার উদ্দেশ্য এরকম যে মাদ্রাসা হচ্ছে একটা বাগান, যেখান থেকে মৌমাছি মধু আহরণ করবে। এটা একটা ইলমের সাথে তুলনা, নমুনা, যেটা আকাবিররাও পেশ করতেন ইলমের বাগানের সাথে। যারাই ইলমের বাগানের সাথে সম্পৃক্ত হয় তাদের তুলনা হচ্ছে এরকম, যে তারা হচ্ছে এই মাদ্রাসা হচ্ছে এটা মধুর একটা আরো সঞ্চিত একটা জায়গা, আর এখান থেকে হচ্ছে সবাই মধু আহরণ করে নিয়ে যায়। আর আদি হুজুর এটাকে আর একটু সুন্দর করে এভাবে বলেন যে আমাদের তালিবুল ইলমদের প্রত্যেকের উদাহরণ হচ্ছে এরকম, যে মাদ্রাসা একটা বাগানের, মানে একটা বাগান চাষের জায়গা মাদ্রাসা, যেখানে হচ্ছে সুন্দর সুন্দর ফুল তৈরি হয়, ফুল ফুটে। এই ফুলগুলো মানুষকে অনেক সুবাসিত করে, মানুষকে অনেক আনন্দিত করে, খুশি করে। তো বাগান হচ্ছে, এই মাদ্রাসা হচ্ছে এরকম, যে যেখানে এক একটা ফুল গাছ তৈরি হয়, এক একটা আহ বৃক্ষ তৈরি হয়, এই বৃক্ষগুলো ভবিষ্যতে মানুষকে উপকৃত করে। তো আদি হুজুর বলতেন যে ফুল হয়ে ফোটো, ফুল হয়ে ফোটো, এটার উদ্দেশ্য এটাই যে আমি যেন আমার জীবনের ফুল হয়ে ফোটার যে পূর্ণতা পাওয়ার জন্য যে চেষ্টা মেহনত জীবনে করার প্রয়োজন, এটা যেন করতে পারি। কাটা তো হবই না, ফুল হয়ে যেন ফুটতে পারি। এজন্য পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার প্রতিও এরকম, আল্লাহ তাআলার কাছে কামনার যায় অবস্থা বা দিলের নিয়তটাও এরকম হওয়া, যে আল্লাহ তাআলা যেন শেষ পর্যন্ত আমাদেরকে সুন্দরভাবে আমাদের আহ সমাপ্তটা করতে আল্লাহ তাআলা তৌফিক দেন। কারণ ভালো কাজের তৌফিক বা মন্দ কাজের তৌফিক কোনোটাই বান্দা আল্লাহ তাআলার তৌফিকের মানে বান্দা করার শক্তি আল্লাহ তাআলা তৌফিক এর বাহিরে না। আল্লাহ তাআলা তৌফিক দিলে বান্দা করতে পারে কোনো ভালো কাজ, বা আল্লাহ তাআলা তৌফিক না দিলে বান্দা গুনাহের কাজও করতে পারেন না। তো আল্লাহ তাআলার তৌফিকটা অনেক বড়। এজন্য আসলে আমাদের সব সময় দোয়া করা আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ তাআলা এই যে একটা সফর শুরু আমাদেরকে শুরু করার তৌফিক দিছেন, আমাদের এই সফরের মানজিলে মাকসাদ, বা আমাদের এই সফরের গন্তব্য তো হচ্ছে আখেরাত। আল্লাহ তাআলা যেন আমাদের মৌত পর্যন্ত এই দিনের যাত্রায়, এই যে শুরু হইলো, একবারে কবর পর্যন্ত যেন আল্লাহ তাআলা রেজামান্দির সাথে সুন্দরভাবে এই সফরে আল্লাহ তাআলা চলার তৌফিক দান করেন। কারণ আমাদের জীবনটা তো হচ্ছে মুসাফিরের মতো, আমাদেরকে আল্লাহ তাআলা অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠাইছে। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মধ্যে যেন কোনোভাবে এমন কোনো গাফলতি, বা আমাদের মধ্যে যেন এমন কোনো আহ বিষয় উদয় না হয় যেটা আমাদেরকে এই চলার পথে কোনোভাবে বা বিঘ্ন মানে বিঘ্নিত করতে পারে আমাদের চলার এই গতিকে। দিলের মধ্যে যেন এমন কোনো কিছু না আসে, সবসময় নিজের মনের হালতকে, যদি এমন কোনো চিন্তা আসে বা এমন কোনো পারিপার্শ্বিকতা, কাজ টাজ যা কিছু আছে, মানুষ কোনো কিছু করতে চাইলে আশপাশের প্রাসঙ্গিকতা এগুলা কোনো কিছুই লাগে না। আমাদের এক উস্তাদ ছিলেন হুজুর, আহ, আমাদেরকে একবার একটা কথা বলছেন, মানে মনে আছে হুজুর, আমাদের উস্তাদদের তো এক একজন অনেক কথাই বলেন, কিন্তু একটা কথা মনে আছে যেটা এখন এই প্রসঙ্গে মনে পড়লো। হুজুর বলতেন, যদি ঘুম আসার মতন ঘুম আসে, তাহলে মাথার নিচে বালিশ না থাকলেও মানুষের ঘুম আসবে। তো আমার যদি ইচ্ছা থাকে আর ফোকাস থাকে, আমি করব, তাহলে দুনিয়ার যত পারিপার্শ্বিকতা আছে সবকিছুকেই আমি আহ, একদিকে রেখে, বা এই পারিপার্শ্বিকতাগুলোকে আপনায় নিয়ে জীবনের মধ্যে সবকিছু গতিশীল করে আমি সবকিছুর ভারসাম্যতা রক্ষা করে একটা পথে চলতে পারবো। তো এই জন্য আল্লাহ তাআলা তৌফিক খুব 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 বেশি আমাদের জরুরি। আল্লাহ তাআলা তৌফিক না হইলে এগুলাই আমাদের প্রতিবন্ধকতার কারণ হবে। তো আল্লাহর কাছে খুব বেশি বেশি দোয়া করবো ইনশাআল্লাহ। কি বলেন উস্তাদ? ইনশাল্লাহ। আমরা একসাথে যাত্রা শুরু করছিলাম কতজন, তাই না? তো সবার তো তৌফিক আল্লাহ তাআলা দেন নাই শেষ পর্যন্ত অগ্রসর হওয়ার। আমাদের যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিছেন, এটা যেন আল্লাহ তাআলা ছিনায় না নেন, খুব আল্লাহ তাআলার কাছে চাওয়া এই জন্য। প্রতি বছরই এমন হয়
আমাদের তো মোটামুটি 2500 একটা কমন কোটা থাকে, 2500 স্টুডেন্ট ভর্তি হতে পারবে। তার উপরেও কখনো কখনো ভর্তি হয়, আবার তার চেয়ে কমও হয়। তো যতই ভর্তি হোক, ক্লাস শুরু হওয়ার পর আস্তে আস্তে এই যে বছর শেষ হইতে হইতে কতজন কতভাবে ঝরে যায়। আমরা কিন্তু এটি এই ক্লাসের শুরুতেও আরেকটা বিষয় আমরা পড়েছি আলহামদুলিল্লাহ, আশা করি মনে আছে, যে আমাদের এই যে ড্রপ আউট হওয়া বা ঝরে যাওয়া, এলিম শেখার আর তৌফিক না হওয়া, এলিমের এই পথে চলার সুযোগ আর না হওয়া, এটার পিছনে কিন্তু আমার ইনকামের একটা সম্পর্ক আছে, অর্থাৎ হালাল হারামের একটা সম্পর্ক আছে। আমার যদি হারাম আয়ের কোনো ধরনের কোনো উৎস থাকে বা কোনো ধরনের কোনো হারামের সাথে আমার সম্পর্ক থাকে, তাহলে কিন্তু এলিম থেকে বিচ্যুতি হইতে হয়। এই জন্য এলিমের সাথে চলার জন্য যেমন দোয়া, ঠিক তেমনি আমলি বাস্তব জীবনে যে জায়গাগুলোতে আমাকে যে সকল রেস্ট্রিকশন গুলো শরীয়ত দিছে সেগুলো ঠিক রাখা, অতিক্রম না করা। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন। আমিন। আচ্ছা, আজকে আমরা 14 নম্বর দার্স থেকে পড়বো। গত দার্সে তো আপনার শীটের বাকি অংশটুকু পড়েছেন আশা করি, না? আচ্ছা, এই আলোচনার অংশটুকু আমরা এখান থেকে আরো জামিয়া মানে ভাবে পাবো। এই আলোচনাটা হচ্ছে, এটাও বাজাসুরা জিন্দেগি, আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই এর লিখা, যার অনুবাদ হচ্ছে জীবন পথের পাথেয়, তালিবান ইলমের জীবন পথে পাথেয়। এই কিতাব এর একটা লেকচার এটা। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী এই ভাষণ বা এই বক্তব্যের মধ্যে সে সময়ের নদওয়াতুল উলামার যে সকল তালেবানে ইলম ছিলেন, শিক্ষার্থীরা ছিলেন, তাদের একটা হাফলা, অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মধ্যে তাদেরকে আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী দিক নির্দেশনামূলক, এবং এই আলোচনাগুলো আমরা পড়লেই বুঝতে পারবো আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী এর ইন্তেকাল হয়ে গেছে ঊনবিংশ শতাব্দীতে। কিন্তু এই এই চিন্তা, আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলীর দৃষ্টি, দর্শন এবং দৃষ্টিভঙ্গি, এটা কতটা বিস্তৃত ছিল, কত সময় মানে সময় উপযোগী ছিল, এটা আমরা এই আলোচনাগুলো থেকে বুঝতে পারবো। এবং আমাদের জন্য আসলে আমরা আমাদের জীবনের চলার গতি বা চিন্তার, বিশেষত চিন্তার ক্ষেত্রে আমাদের চিন্তার জায়গাটা, বা ইলমের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে আমাদের আহ, প্রত্যেকটা কাজ করার আহ, মধ্যে বা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদের নিয়তটা কেমন হওয়া উচিত, বা আমার সিদ্ধান্তগুলো কিভাবে আমি নেওয়া উচিত, যে আমি প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে বা প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই আমি আমার ইলম এর তালিবানে ইলম, অর্থাৎ এই ইলমি আহ, যে সকল হুকুমাত গুলো আছে, মানে ইলম থেকে যেগুলো আমরা শিখছি বা বুঝতে পারছি, এটাকে কিভাবে আমি আমার জীবনের সাথে ফিক্সড করব। তো এখান থেকে কিছু আলোচনা আমরা স্কিপ করব, কারণ এই আলোচনাগুলোর মধ্যেই খুসুসান শুধু সে সময় নদওয়াতুল উলামার যে তালিবানে ইলম ছিল, অর্থাৎ ছাত্ররা ছিল, তাদের উদ্দেশ্যেই বলেছেন, কিন্তু সেগুলো থেকেও আমাদের ফায়দা গ্রহণ করতে পারি। আলোচনাগুলো সামনে আমরা পড়ে আগেই, তাহলে ইনশাআল্লাহ প্রত্যেকটাই আলোচনা করা যাবে। আপনাদের মধ্য থেকে পড়তে পারবেন এরকম কেউ আছেন উস্তাদ?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, পড়েন উস্তাজ। আমার প্রিয় তালিবানি আইন, দারুল উলুমের একটি বড় উদ্দেশ্য ছিল এই যে এখানকার শিক্ষা জীবন শেষ করে বের হওয়া তালিবে আইন বাইরের দুনিয়ায় যেন পরিচিত ও অপাং অপাঙ্কিতীয় না হয়। তাকে যেন অপাংতেয়। অপাঙ্ক্তেয় আচ্ছা, জি। অপাঙ্ক্তেয় না হয়। তাকে যেন সময় ও সমাজের সাথে খাপ না খাওয়া ভিন্ন যুগের ভিন্ন জগতের মানুষ ভাবা না হয়। এমন যেন না হয় যে দারুল উলুমের ইলমি পরিবেশে কয়েক বছর জীবন ও জগৎ থেকে বিচ্ছিন্ন এবং সময় ও সমাজ থেকে বেখবর থেকে হঠাৎ কর্মের ময়দানে হাজির হলো আর দিশেহারা অবস্থায় পড়ে গেল। বরং এমন যেন হয় যে এখানে থাকা অবস্থায়ও নিয়মিতভাবে বাইরের আলো বাতাস যেন গ্রহণ করতে পারে এবং উন্মুক্ত বাতায়ন পথে ভিতর থেকে বাইরের জগৎ অবলোকন ও পর্যবেক্ষণ করতে পারে। জামানা এখন বদলে গেছে। দারুল উলুমের যখন প্রতিষ্ঠা, তখন আমাদের দ্বীনি মাদারেসে পঠন পাঠনের একটি বিশেষ ভাষা ও পরিভাষা প্রচলিত ছিল এবং চিন্তা ভাবনা প্রকাশের জন্যও ছিল আলাদা রীতি ও শৈলী। এটা ছিল আমাদের প্রাচীন শিক্ষা ব্যবস্থার অবশ্য অবশ্যম্ভাবী ফল। উস্তাদ, ওস্তাদের নেটওয়ার্ক খারাপ মনে হয়, চলে গেছে, একটু ওয়েট করেন। আর যে ভাই পড়তেছে ওনার কি নেটওয়ার্ক ঠিক আছে? অনেকে বলতেছে যে কথা বোঝা যাচ্ছে না, একটু কম বেশি হচ্ছে। আমার তো নেট ঠিক আছে ভাইজান। আচ্ছা, অধিকাংশ মানুষের ক্ষেত্রে কি এরকম হচ্ছে? বোঝা যাচ্ছে হুম, না। একজন ইয়ে করলো, আমারও সাউন্ড কম বেশি হইতেছে। বাকি ভাইরা তো বলতে পারবে না মিউট করা। আর আপনাদের কি এরকম প্রবলেম হচ্ছে নাকি আমারই হচ্ছে? কমেন্টে মানে বলতে পারেন, সমস্যা। হ্যাঁ, হ্যাঁ। উস্তাদ শুনতে পাচ্ছেন আমাকে? কিছু শুনতে হচ্ছে এখন। আফওয়ান, নেটওয়ার্ক অসুবিধার কারণে বের হয়ে গিয়েছিলাম জোন থেকে। আচ্ছা, এখান থেকে পড়া হচ্ছিল মনে হয় না। আচ্ছা, আমি পড়ি উস্তাদ। দারুল উলুমের একটি বড় উদ্দেশ্য ছিল এই যে এখানকার শিক্ষা জীবন শেষ করে বের হওয়া তালিবে ইলম বাইরের দুনিয়ায় যেন অপরিচিত ও অপাংক্তেয় না হয়। তাকে যেন সময় ও সমাজের সাথে খাপ না খাওয়া ভিন্ন যুগের ভিন্ন জগতের মানুষ ভাবা না হয়। এমন যেন না হয় যে দারুল উলুমের ইলমি পরিবেশে কয়েক বছর জীবন ও জগৎ থেকে বিচ্ছিন্ন এবং সময় ও সমাজ থেকে বেখবর থেকে হঠাৎ কর্মের ময়দানে হাজির হলো আর দিশাহারা অবস্থায় পড়ে গেল। বরং এমন যেন হয় যে এখানে থাকা অবস্থায়ও নিয়মিত এবং নিয়মতান্ত্রিক ভাবে বাইরের আলো বাতাস সে গ্রহণ করতে পারে এবং উন্মুক্ত বাতায়ন পথে
উন্মুক্ত বাতায়ন পথে ভিতর থেকে বাইরের জগৎ অবলোকন ও পর্যবেক্ষণ করতে পারে। আমাদের সাথে তো আসলে মাদ্রাসার ভিতরের পরিবেশের এমন কোনো বাস্তবতার সাথে আমাদের আহ কোনো সম্পর্ক নাই। তবে আমরা আমাদের এই ইলম শেখার, এই মাদ্রাসা জীবনের, অর্থাৎ এই যে আমরা এখন দিন শিখছি, ইলম শিখছি, এই ইলম শেখার সফর যখন শুরু হইলো বা আমরা যখন এটার ভিতরে দাখিল হইলাম, এর আগের যা কিছু আছে এটাকে তো আমাদের পরিবর্তন করাই হচ্ছে এই ইলমের উদ্দেশ্য বা এই ইলমের মাকসাদ। তো এই জন্য আমরা এখন আমাদের চিন্তাটাকে এইভাবেই আহ, আমরা সবাই তৈরি করার চেষ্টা করব, বা আমাদের এমন চিন্তাই আমরা লালন করার চেষ্টা করব যে আমরা এই যতটুকু দিন শিখতেছি, এর যে দায়িত্ব আমাদের উপর অর্পিত হইতেছে, আমাদের নিজেদের জীবন এবং আমাদের উপর যে উম্মাহের দায়িত্ব বা আমার পরিবেশ, আমার সব যত দায়িত্ব আছে সব দায়িত্বগুলো যেন আমি পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি মোতাবেক এটা আমি আমার জীবনে বাস্তবায়ন করতে পারি। এই জন্য এই চিন্তা, এই নিয়ত এখন থেকে আমাদেরকে বারবার এই একই বিষয়ে কিন্তু আমরা আহ, জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি বিভিন্ন বিভিন্ন আমলের ক্ষেত্রে বা বিভিন্ন বিষয়ের ক্ষেত্রেই এই উদ্দেশ্য বা এই চিন্তা আমাদের সামনে আসে যে আমাদের প্রত্যেকটা কাজ যেন এই যে ইলম শিখছি এটার বাস্তবতা আমাদের জীবনের মধ্যে যেন প্রয়োগ করি বা প্রয়োগ করতে পারি। আচ্ছা, এরপর এখান থেকে দেখেন জামানা এখন বদলে গেছে। দারুল উলুমের যখন প্রতিষ্ঠা, তখন আমাদের দ্বীনি মাদারেসের প্রথম পঠন পাঠনের একটি বিশেষ ভাষা ও পরিভাষা প্রচলিত ছিল এবং চিন্তা ভাবনা প্রকাশের জন্য ছিল আলাদা রীতি ও শৈলী। এটা ছিল আমাদের প্রাচীন শিক্ষা ব্যবস্থার অবশ্যম্ভাবী ফল। তার ভাষা ও বাগধারা এবং চিন্তা ভাবনা প্রকাশের রীতি ও পদ্ধতি সবকিছু সে যুগের প্রচলিত শিক্ষা ব্যবস্থা দ্বারা প্রভাবিত ছিল। তখন মাদ্রাসায় পত্রপত্রিকা তেমন প্রচলন ছিল না, বরং দর্শনীয় ছিল। সেই সময় সেই পরিবেশে দারুল উলুম দারুল উলুমের ছাত্রদের এমন একটি সংগঠনের ভিত্তি স্থাপন করা একটি সংগঠনের ভিত্তি স্থাপন করা যায়, যার আলাদা পাঠাগার থাকবে, পত্রপত্রিকার বিভাগ থাকবে, সাপ্তাহিক বক্তৃতা ও রচনা প্রতিযোগিতার অনুষ্ঠান থাকবে এবং এর যাবতীয় আয়োজন ও ব্যবস্থাপনা, এমনকি সংগঠনের সংগঠনের পরিচালনার সার্বিক দায়িত্ব ছাত্রদের হাতে থাকবে। এটা ছিল অত্যন্ত বাস্তববাদী চিন্তা এবং সময়ের সাহসী পদক্ষেপ। এটা সে সময়ের নদওয়ার হালত। এটা 19 শতকের কথা। নদওয়া আল্লাহ তাআলা আল্লাহ তাআলার নেয়ামত, এই সকল বুজুর্গানে কেরাম এবং আকাবিরদের মধ্য থেকে যাদেরকে আল্লাহ তাআলা সারা বিশ্বব্যাপী তাদের দ্বারা আল্লাহ তাআলা খেদমত নিয়েছেন। আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলী তাদের মধ্য থেকে অন্যতম একজন। আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলী তার খানদানের সবাই এমনই ছিলেন যে তাদের দ্বারা এই নদওয়াতুল উলামায় দীর্ঘ খেদমত হয়েছে এবং এখনো পর্যন্ত খেদমত হচ্ছে নদওয়াতুল উলামায় এই বংশের মাধ্যমেই, আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলীদের তাদের বংশের মাধ্যমে। তো তিনি এই তখন থেকেই তাদের এই নদওয়াতুল উলামার পরিধি পরিবেশকে এমন ভাবে তৈরি করেছেন যে তখন তখন আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী, তখনকার কথা, অক্সফোর্ডে আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী একজন ইসলামিক স্কলার হিসেবে সেখানে আহ তিনি উম মানে দাওয়াতপ্রাপ্ত মেহমান হিসেবে সবসময় সেখানে যাওয়ার সুযোগ থাকতো। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ, এটা তো শুধু মানে প্রসঙ্গক্রমে অক্সফোর্ডের কথা মনে পড়লো, কিন্তু আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলী বিশ্বব্যাপী বিশ্ব বরেণ্য। তিনি কিন্তু হিন্দুস্তানে ছিলেন, কিন্তু তার সমসাময়িক সময়ে এই আরব আরবের মধ্যে আমাদের সারা বিশ্বব্যাপী একটা আন্তর্জাতিক সংস্থা আছে, যে সংস্থাটা আসলে মূলত একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে একটা সময়ে এই সংস্থাটার কার্যক্রম শুরু হয়। রাবেতাতুল আলামিল ইসলামিয়া, এটা হচ্ছে আহ যখন শুরু হয় তখন এটার উদ্দেশ্য ছিল যে
এই রাবেতাতুল আলামিল ইসলামিয়া এর কাজ হবে যে ইসলামী রাষ্ট্রগুলোর একটা যোগ সংযোগ সবাই এই আন্তর্জাতিক একটা সংগঠনের মাধ্যমে থাকবে। তো এটা আরব থেকে তখন করা হয়েছিল, আরব থেকে বলতে সৌদি আরব থেকেই। তো এই রাবেতাতুল আলামিল ইসলামিয়ার তখনকার, ঊনবিংশ শতাব্দীর কথা, তখনকার আবুল হাসান আলী নাদভী রহমতুল্লাহ আলাই তখনকার পরিচালনা পরিষদের অন্যতম একজন ব্যক্তিত্ব ছিলেন। আরো অনেক পরিচয় আছে। তো এটা আমাদের এই প্রসঙ্গ বা আমাদের এই দার্সের সাথে রিলেটেড যে এক পরিচয়, এটা আমরা এই জন্য আলোচনা করছি যে তিনি তখন উম্মাহের যোগ্য রাহবার উম্মাহের যোগ্য রাহবার তৈরি করার ক্ষেত্রে যে ভূমিকা তিনি রেখেছেন, এবং উম্মাহের প্রত্যেকটা ফার্দকে, প্রত্যেকটা লিডারকে তার অবস্থান থেকে কিভাবে যোগ্য একটা কিভাবে আল্লাহ তাআলার আহ রেজা, আল্লাহ তাআলার সন্তুষ্টওয়ালা, আল্লাহ তাআলার রেজাওয়ালা একটা সময়, একটা পরিবেশ তৈরি হবে, এটা এটা তো আমাদের সবারই কাম্য। তো তিনি এটাকে এমন ভাবে একটা প্রজন্মকে তৈরি করেছেন যে তারা যেন সমাজের মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি, অর্থাৎ এক কথায় ইসলামী হুকুম আহকাম গুলোকে বা ইসলামী শাসন ব্যবস্থাকে এই পৃথিবীর মধ্যে সুন্দরভাবে তারা কায়েম করবেন। তো আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলী এই কথা হচ্ছে এই জন্য আমরা এখানে মুজাকারা করলাম যে আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলী সে সময় এই নদওয়াতুল উলামার মাধ্যমে যে সকল সোনার টুকরা বা কোষ্টি পাথর, এই পরশ পাথর বলে না, যাদের মাধ্যমে, যাদের পরশে থেকে থেকে হচ্ছে এই লোহা ও স্বর্ণে পরিণত হয়, এমন এমন পরশ পাথর তৈরি করে রেখে গেছেন আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই, যারা উম্মাহকে আহ, এখনো পর্যন্ত দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইর খলিফাদের মধ্য থেকে কিন্তু কালিম সিদ্দিকী হাফিজাউল্লাহ তিনি একজন খলিফা। তিনি এই জামানার সময় উপযোগী এবং আহ, এক কথায় সময়ের একটা গুরুত্বপূর্ণ প্রয়োজন ছিল যে দাওয়ার এই অঙ্গনে বিশ্বব্যাপী খেদমত করা বা বিশ্বব্যাপী কাজ করা। এই ফিকিরটা নিয়ে আহ, হযরত মাওলানা কারীম সিদ্দিকী হাফিজাউল্লাহ তিনি বিশেষভাবে খেদমত করে যাচ্ছেন, এবং সেই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশে আমাদের শেখ মুফতি জুবায়ের হাফিজাউল্লাহ হুজুর সারা বাংলাদেশে এই ফিকিরটা নিয়েই হচ্ছে আমরা কাজ করছি, বা আমাদের উদ্দেশ্য এটা একটা, যে আমরা যেন সারা বিশ্বের এটা সময় উপযোগী একটা ফিকির, যে আমরা অমুসলিমদের কাছে কিভাবে দাওয়াত পৌঁছায় দিতে পারি। তো এটা মানে ক্ষেত্র বিশেষে মনে আসলো যে এটা আমাদের উদ্দেশ্যগুলোর মধ্যে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটা উদ্দেশ্য, যে আমরা যেন এই মাহালটা যখনই আমাদের সামনে আসবে তখনই যেন এই মাহালে আমরা খেদমত করতে পারি। আমরা আমাদের এই যাপিত জীবনে চলাফেরার মধ্যে যাদের সাথে উঠা বসা করি, আমরা যে ইলম শিখতেছি তাদেরকে এই ইলমের দ্বারা কি মেসেজ দিব, বা তারা আমাদের কাছ থেকে কি মেসেজ পাবে। আর তার সাথে সাথে প্রত্যেকটা উম্মত, আমি তো এই ইলমটুকু জানি বা আমার কাছে এই ইলমটুকু আছে, যে প্রত্যেকটা উম্মতের কাছে যেন তাওহীদের বার্তাটা পৌঁছে। এই জন্য আমি যখনই সুযোগ পাবো, যেখানেই আমার পরিবেশ তৈরি হবে, সেখানেই যেন আমি প্রত্যেকটা আল্লাহ ভোলা বান্দার কাছে আল্লাহ তাআলার পরিচয়কে পেশ করতে পারি। এই মেজাজ, এই উদ্দেশ্য আমাদের জীবনের সাথে কিন্তু পরিপূর্ণভাবে ফিক্স রাখতে হবে। যেখানেই যখন সুযোগ আসবে তখনই যেন আমি আল্লাহ তাআলার পরিচয়কে মানুষের কাছে পেশ করতে পারি। এটা কত বড় একটা আজব, কত বড় একটা আজব যে আমি দুনিয়ার জীবনে আমার যত যাই কিছু হোক না হোক, আল্লাহ তাআলা যদি আমার মাধ্যমে কোন একটা ব্যক্তি আল্লাহ তাআলার পরিচয়কে সে জানতে পারে, আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকার করে নেয়, আল্লাহ তাআলার বান্দাকে, কোন একজন ব্যক্তি যদি আল্লাহ তাআলার বান্দাকে আল্লাহ তাআলার দিকে ফিরায় দেন, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তি যদি দুনিয়াতে ঈমান আনার পরে তার মুআমেলা আল্লাহ তাআলার সাথে থাকবে, কিন্তু আজর হিসেবে হ্যাঁ তিনি আজর পাবেন হচ্ছে যে এই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে যদি কেউ কাউকে জুড়ায় দেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে তার জন্য জান্নাত বিনা হিসেবে ফয়সালা করে রাখেন।
তার জন্য আর কোনো হিসাব কিতাব নাই। তার জন্য আল্লাহ তাআলা এই আমলের আজর হিসেবে তার জন্য বিনা হিসেবে জান্নাত আল্লাহ তাআলা তৈরি করে দেন। আর এটা আমাদের উম্মত হিসেবে এটা দায়িত্ব, কর্তব্য। যেমন তলোয়ার দাওয়াতের অংশ, ঠিক তেমনি সালামও দাওয়াতের অংশ। বুঝতে পারলাম কথাটা? একটা আরেকটার পরিপূরক, কোনোটা ছাড়া কোনোটাই সম্ভব না। দুইটা দিয়েই হচ্ছে নবীজি আমাদেরকে দুনিয়ার বুকে ইসলাম কায়েমের আহ ইতিহাস দেখাইছেন, বা নবীজি আমাদের কাছে শিখাইছেন। নবীজি সালামের মাধ্যমেও দাওয়াত প্রচার করছেন, আবার তরবারির মাধ্যমেও দাওয়াত প্রচার করছেন। তো একটা আরেকটার পরিপূরক, কোনোটা ছাড়া কোনোটা হবে না। আর নবীজি এমন কখনোই করেন নাই, আমরা সিরাত সামনে পড়বো তখনই দেখবো যে নবীজি এমন কখনোই করেন নাই যে নবীজি আক্রমণ আক্রমণকারীর অবস্থান থেকে কোনোদিন কারো সাথেই আক্রমণ করেন নাই, বা কারোর সাথে কোনো যুদ্ধ হয় নাই। সব সময় নবীজি আগে ইসলামের দাওয়াতকে পেশ করছেন। সব দাওয়াতের, সব যুদ্ধের ময়দানে আগে নবীজি ইসলামের দাওয়াতকে পেশ করছেন। শুধু যুদ্ধের ময়দানে না তো, মাদানী জিন্দেগির প্রত্যেকটা, যখনই এই তো 6 বছর, 5 বছর, 6 বছর যাওয়ার পর থেকেই আন্তর্জাতিক ভাবে সবার কাছে, রাষ্ট্রপ্রধানদের কাছেও চিঠি পাঠাইছেন, দাওয়াত পাঠাইছেন। এবং পৃথিবীর আনাচে কানাচে যত মানুষ আছে সবার কাছে দাওয়াত পৌঁছায় দেওয়ার জন্য নবীজি পরিকল্পনা গ্রহণ করছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, যে আল্লাহ তাআলার পরিচয়, বা আল্লাহ তাআলার এই হুকুমত, বা আল্লাহ তাআলার এই খেলাফা, আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার হুকুমত বাস্তবায়ন হবে। প্রত্যেকটা বান্দা আল্লাহ তাআলাকে জানতে পারবে, আল্লাহ তাআলার ইবাদত করবে। আর যারা আল্লাহ তাআলার ইবাদত করবে না, তারা আল্লাহ তাআলার জমিনে থাকতে হইলে জিজিয়া দিয়ে থাকবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই যে কোনো একটা অবস্থায় এরকম দেখা যায় না যে আল্লাহ রাসূল আক্রমণকারীর অবস্থান থেকে গিয়ে যুদ্ধের যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূলের অবস্থান ছিল। বরং সব সময় আল্লাহ রাসূল আগে দাওয়াত পৌঁছাইছেন। ওই দাওয়াত মানে নাই যুদ্ধের ময়দানেই তখন কথা হয়েছে যে তাহলে তোমাদের সাথে এখন আমাদের কথা হবে তরবারিতে। তো তখন ওই তরবারির দাওয়াত পৌঁছাইছে। আর তরবারির দাওয়াত গুলা, যেহেতু আল্লাহ তাআলার দিন কায়েম হচ্ছে উদ্দেশ্য এই প্রত্যেকটা তরবারি চালানোর পিছনে, তাই আল্লাহ তাআলার শক্তিকে আল্লাহ তাআলা বাস্তবায়ন করে দেখায় দিছেন। কত এরকম ছোট্ট ছোট্ট কাফেলা গুলো, 313 জন সাহাবী, বদরের ঘটনা তো একদম জলজ্যান্ত। এছাড়াও আরো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ছোট ছোট জামাতকে বিভিন্ন জায়গায় পাঠাইছেন, বড় বড় অঞ্চলকে জয় করে চলে আসছেন। তো এটা তো তখনকার এরকম না যে শুধুই মানে অস্ত্রের ঝনঝনানি, বা তখনকার আহ, আমরা বলতে পারি যেটা, যে আসবাবই কোনো শক্তি ছিল। তখন তো পরিপূর্ণভাবে শক্তি ছিল হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের আল্লাহ তাআলার সাথে ঈমানের শক্তিতে বলীয়ান তারা ছিলেন। তো এটা হচ্ছে এই আলোচনাগুলো এই জন্য আসলো যে একটা সমাজকে তৈরি করার ক্ষেত্রে সেখানে কিভাবে একটা সমাজকে তৈরি করা। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি সে সময় এই দারুল উলুম নদওয়ায় যারা পড়েছেন, মানে দারুল উলুম নদওয়ার যে একটা পরিবেশ তৈরি করেছেন, এবং সেখান থেকে এমন এমন যোগ্য যোগ্য ব্যক্তিকে তৈরি করেছেন দুনিয়ার বুকে, যে তাদের দ্বারা বিশ্বব্যাপী আলমী আল্লাহ তাআলা খেদমত নিচ্ছেন, এবং প্রত্যেকটা ফার্দের মাধ্যমে আল্লাহ তাআলা সময় উপযোগী দিনের খেদমত গুলো আল্লাহ তাআলা তাদের মাধ্যমে নিয়েছেন। এখনো পর্যন্ত সারা আলমের মধ্যে আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী এর শাগরেদ যারা আছেন, খলিফা যারা আছেন, বা ছাত্র যারা আছেন, নদওয়াতুল উলামায় যারা পড়ালেখা করছেন, আল্লাহ তাআলা আহ এক এক জায়গার হালতকে আল্লাহ তাআলা এক এক রকম বানাইছেন। নদওয়াতুল উলামায় যারা পড়ালেখা করছেন তাদের মাধ্যমে আল্লাহ তাআলা সব জায়গাতেই একটু সমাজের মধ্যে ক্রিয়েটিভ, অর্থাৎ সময় উপযোগী সৃজনশীল খেদমত গুলো আল্লাহ তাআলা তাদের মাধ্যমে নেন। তো এটা নদওয়ার সাথেই খাস না, প্রসঙ্গক্রমে এখানে আলোচনা, আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী মেহনত বা সময়ের জন্য আমাদের কি দিক নির্দেশনা, এই আলোচনা প্রসঙ্গে এটা এসেছে আর কি। যে তখন পরিবেশ পরিস্থিতি তৈরি করার ক্ষেত্রে, আচ্ছা দেখেন এখানে আমাদের জন্য
আমরা বিষয়টাকে কিভাবে আমাদের জীবনের সাথে ফিট করব। এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে। এখান থেকে আমরা কিছু আলোচনা করি, তারপর হচ্ছে আমরা আহ সময় সহজে স্বীকৃতি দেয় না। পূর্ববর্তীদের রেখে যাওয়া জ্ঞান সম্পদ অবশ্যই শ্রদ্ধার সাথে স্মরণযোগ্য। এর সাথে জড়িয়ে আছে মূল্যবান স্মৃতি এবং ইতিহাস ঐতিহ্য। এগুলো এখন আমাদের অস্তিত্বেরই অংশ, কিন্তু সময় বড় নির্দয়, জামানা বড় বেরহম। ব্যক্তির ব্যক্তিত্ব যত বিশাল হোক, প্রতিভার প্রভা যত সমুজ্জ্বল হোক, এবং জামাত ও সম্প্রদায় যত ঐতিহ্যবাহী হোক, সময় কারো সামনেই মাথা নোয়াতে রাজি নয়। যুগের স্বভাব ধর্ম এই যে যোগ্যতার দাবিতে স্বীকৃতি আদায় না করলে আগে বেড়ে সে কাউকে স্বীকার করে না। যুগের, আবার বোঝেন কথাটা, যুগের স্বভাব ধর্ম এই যে যোগ্যতার দাবিতে স্বীকৃতি আদায় না করলে আগে বেড়ে সে কাউকে স্বীকার করে না। কোনো কিছুর ধারাবাহিকতা বা প্রাচীনতা সময়ের শ্রদ্ধা লাভের জন্য যথেষ্ট নয়। সময় এমনই বস্তুবাদী, এমনই শীতল ও নিরপেক্ষ, যে তার হাতে নতুন কিছু তুলে না দিলে এবং তার ঘাড়ে ভারী কোনো বোঝা চাপিয়ে না দিলে সে মাথা নোয়াতে চায় না। সময়ের স্বীকৃতি ও শ্রদ্ধাঞ্জলি লাভ করা এত সহজ নয়, এবং শুধু ঐতিহ্যের দোহাই যথেষ্ট নয়। সুতরাং সময়ের স্বীকৃতি পেতে হলে ব্যক্তিত্বের প্রভাব বিস্তার করতে ব্যক্তিত্বের প্রভাব বিস্তার করতে হলে এবং আত্মগর্বী আত্মগর্বী সমাজের মন মগজে যথাযথ স্থান পেতে হলে প্রতিভা ও যোগ্যতার আরো বড় প্রমাণ দিতে হবে, এবং ব্যক্তিত্বের উচ্চতা আরো বাড়াতে হবে, যে উচ্চতা ছাড়িয়ে যাবে হিমালয়ের শৃঙ্গকেও। আরেকটা কথা আপনাকে মনে রাখতে হবে সমান গুরুত্বের সাথে, তা এই যে জ্ঞান ও বুদ্ধিবৃত্তিক এখন যদিও উৎকর্ষের চরমে পৌঁছে গেছে এবং চিন্তা গবেষণার বহু নতুন ক্ষেত্র তৈরি হয়ে গেছে, সর্বোপরি তার গুরুত্ব ও ব্যাপকতা দিন দিন বৃদ্ধি পেয়ে চলেছে। কিন্তু সেই সঙ্গে মানবজাতির জ্ঞান ও বুদ্ধিবৃত্তিক জীবনে বেশ কিছু সমস্যা ও জটিলতারও সৃষ্টি হয়েছে। সময় এখন এমন নতুন মোড়ক পরিবর্তন করেছে এবং এমন সব উলটপালট ও বিপ্লব দেখা দিয়েছে যে শুধু জ্ঞানের ব্যাপ্তি, চিন্তার উচ্চতা, মতবাদের অভিনবত্ব এবং লেখার জাদু এখন সময়ের আশীর্বাদ ও জামানার নেক নজর লাভের জন্য যথেষ্ট নয়। সেই সঙ্গে এখন প্রয়োজন উন্নত চরিত্রের, দরদি হৃদয়ের এবং অশ্রু ভেজা চোখের। এইসব সিফাতগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ছিল, এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা প্রত্যেকেই এর উৎকৃষ্ট উদাহরণ ছিলেন। আমরা আমাদের এই ইলম অর্জনের সাথে সাথে আমরা আমাদের ইলম অর্জনের সাথে সাথে উস্তাদ আমরা একটু খেয়াল করবো কারো যেন আনমিউট না হয়। আমরা আমাদের ইলম অর্জনের সাথে সাথে আমাদের জীবনের সাথে যে সম্পর্ক, বাস্তবতার সাথে যে সম্পর্ক, এখানে যেন এই ইলমের প্রতির ফল বা প্রতিচ্ছবি এখানে আমরা পেশ করতে পারি। এই জন্য আমাদের জন্য খুব বেশি জরুরি হইল যে আত্মিক সংশোধন হওয়া। আত্মিক সংশোধন হওয়া। আমি যখন ইলম অর্জনের সাথে সাথে আমার আত্মিক সংশোধনকে, মানে আত্মশুদ্ধির দিক থেকেও আমি নিজেকে অগ্রসর করতে থাকবো, তখন এই ইলম আমার জীবনের মধ্যে অনেক বেশি নূর এবং অনেক বেশি কার্যত ভূমিকায় আমাকে উপস্থিত করবে বা আমাকে হচ্ছে অগ্রসর করে দিবে। তো এই জন্য ইলম শেখার সাথে সাথে আত্মশুদ্ধিরও প্রয়োজন। আমার নিজের কি দোষগুলো আছে, আমার নিজের আহ চরিত্রটার মধ্যে কি অসুবিধা আছে, আমার আখলাকের মধ্যে কি ভুল আছে, আমার দ্বারা কি ভুল হয়, এগুলো আমার নিজেরটা নিজের যাচাই করে নিজের সংশোধন করার ফিকির করা।
তো এই জন্য চরিত্র, আত্মশুদ্ধি, এটা ইলম শেখার সাথে সাথে লাজেম। এটা কিন্তু ফরজ ইলমের অন্তর্ভুক্ত একটা বিষয়, যেটা আমরা আহ অধিকাংশ ক্ষেত্রে এই বিষয়টার প্রতি আমরা গুরুত্বহীন হয়ে পড়ি। আমার নিজের ইসলাহ, আত্মশুদ্ধি করার ফিকির। আর হচ্ছে দরদি হৃদয়, যে উম্মাহের জন্য, মুসলিম উম্মাহের জন্য এখন প্রয়োজন হচ্ছে দরদি দিলের কিছু রাহবার, যারা উম্মতকে এই শোচনীয় অবস্থা থেকে এবং এমন পরিস্থিতি থেকে উম্মাদকে যোগ্য রাহবারি করে নিয়ে যেতে পারবেন, এমন কিছু দরদি দিল এর মানুষ তৈরি হওয়া। তো এটা যদি এখন আমরা আমাদের সময় তো অনুভব করছি, এখন যদি আমরা না পাই, সামনের সময় যেন তৈরি হয়, এই ফিকিরটুকু তো আমরা করতে পারবো। আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টাটুকু করতে তো পারবো, যে আমরা আসলে যোগ্য রাহবারের কতটা মানে চাহিদা অনুভব করছি, যে আমাদের জীবনে যোগ্য রাহবার পাওয়ার কতটাই অভাব। এই যে সমসাময়িক হালাতের মধ্যে ইসলামের রাহবারি করার ক্ষেত্রে আমাদের এই রাষ্ট্রীয়ভাবে বা সামাজিকভাবে যোগ্য রাহবারদের কতটা অভাব আমরা নিজেরাই অনুভব করছি। তো সেই জন্য এই জায়গাটা পূরণ করার জন্য তো আমি নিজের পক্ষ থেকে চেষ্টাটুকু করতে পারি। ধরেন সব বাদ দিলাম আজকের চিন্তা, যে কারো ইত্তেহাদের প্রয়োজন নাই, মানে কোনো কিছু এখন যা আছে, এখন যেভাবে আছে সমাজের হালত, আহ দিনের অবস্থা, ওলামায়ে কেরামের অবস্থা, এবং দিনের সাথে দিন প্রিয়, দিন অপ্রিয় সব মানুষের অবস্থা সমাজের মধ্যে যা আছে, এই সব কিছু এখনকার অবস্থায় থাকুক। এখন নতুন যদি আমি সামনে একটা উদ্যোগ নেই এবং আমি যদি চেষ্টা করি, তাহলে আমার জন্য কি করা উচিত? এরকম পরিবেশ যেন সামনে তৈরি না হয়, এই জন্য কিছু যোগ্য ব্যক্তি তৈরি করি। আমি যদি এক জায়গায় পরিবেশ না পাই, আমি হিজরত করি, অন্য জায়গায় গিয়ে আমি এমন কিছু ব্যক্তি তৈরি করি যারা পরবর্তী জামানায় এমন পরিবেশ, বা হচ্ছে তারা পরবর্তী জামানার যোগ্য রাহবার তৈরি হতে পারবে বা যোগ্য রাহবার হইতে পারবে। আমরা হিজরতকে ভুলেই গেছি। হিজরত আমাদের জীবনে না থাকার কারণে আমরা দিনের যে, মানে দিন আমাদের জীবনে বাস্তবায়ন হওয়ার যে গুরুত্বপূর্ণ একটা আমল হিজরত, এটা আমাদের না থাকতে না থাকতে এমন হয়ে গেছে যে আমরা আসলে অবনতির কথা আর আর তো আলোচনা করার মতন কিছু নাই। আমরা তো হালত সামনে দেখতেছি। তো সংকটময় সময়ে আমাদের জন্য যেটা আসলে প্রয়োজন, সেটা হচ্ছে আমরা যেখানে অনুভব করছি যে এখানে এমন কিছু নেতৃত্ব প্রয়োজন ছিল, বা এমন কিছু রাহবারের প্রয়োজন ছিল, যারা উম্মাহের এই ক্রান্তি লগ্নে উম্মাদকে খুব সুন্দরভাবে সামনের একটা পরিবেশের মধ্যে বা সামনের একটা সময়ের তারা নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে, আটকায় যাচ্ছে ওস্তাদ অনেক কথা, অনেক কিছু, কারণ বুঝছো আমাদের এখন নাকি? হালত তো এখন খুবই খুবই কঠিন একটা হালাতের মধ্য দিয়ে আমরা অতিক্রম করতেছি। তা আমরা আমাদের এই ইলম শেখার জীবনের মধ্যে বা আমাদের এই সফরের মধ্যে আসলে এই পরিবেশ পরিস্থিতির যদি কোনো প্রভাব এখানে ফেলি, তাহলে আসলে আমাদের জন্য সামনের পথ চলাটা কঠিন। এই জন্য যা হচ্ছে ঠিক আছে, হইতে দেন। আল্লাহ তাআলা কেয়ামত ঘটানোর জন্য, কেয়ামতের আগে যে সমাজের হালত কিরকম কিরকম হবে, কতটা নিম্নমানের, বা সমাজের মধ্যে কিতাবুল ফিতনার মধ্যে যা যা বলা আছে সমাজের এরকম এরকম চিত্র হবে, দাজ্জাল আসার জন্য যে সকল প্রস্তুতি গুলো লাগবে, এগুলো তো হইতেও হবে অবশ্য। মানে হাদিসের এই বাস্তবতা গুলো তো থাকতেও হবে। ওই দিক থেকেও চিন্তা করলেও আসলে মনে হয় এখন সব বাদ দিয়ে নিজের মতন করেই, নিজের ফিকির বা এই নিজের গণ্ডির ভিতরে থেকে আমরা এই ছোট ছোট এই ফিকির গুলোকে, যেহেতু জামানাটা এখন ইফতিরাকের, কারোর সাথে কারো মিল থাকতেছে না। 100 জন একসাথে থাকলে এক ছায়ার নিচে, এক ছাতার নিচে থাকা সম্ভব হচ্ছে না।
তো শরীয়তের দিক নির্দেশনা তো আছেই, সবকিছু তো আছেই, কিন্তু ধরেন এমন কিছু শ্রেণী বা এমন কিছু ব্যক্তি আমরা যদি আহ দেখি, বা মানে এমন তো এক শ্রেণীর লোক আছেই যারা চিন্তা করি যে আসলে এইগুলা খুব ঝামেলা মনে হইতেছে, কিচ্ছু আর ভালো লাগতেছে না, কোনো কিছুই করব না। তো এত ঝামেলারও প্রয়োজন নাই, বা এরকম পরিস্থিতির মধ্যে এত কিছু চিন্তা করারও প্রয়োজন নাই। আমি আলোচনা করলে অনেক আলোচনা আসবে, একজনের সাথে বসলে আলোচনা শেষ হবে না, সমাধানেরও শেষ হবে না, প্ল্যানেরও শেষ হবে না, কিন্তু বাস্তবতা দিন শেষে এগুলা এরকমই থাকবে। তাই আমরা সমাধানের কথা চিন্তা করলে আমরা আমাদের জিন্দগির জন্য নিজেরা হিজরতকে পছন্দ করে নেই। যে আমি আমার এই যে ইলম শিখলাম, ইলমের সাথে আল্লাহ তাআলা একটা সম্পর্ক করার তৌফিক দিলেন, এখন তো আমাদের তো এখন কেবল পথ চলা শুরু। তো আমরা ইনশাল্লাহ সবাই তো আর ইনশাল্লাহ একদম পাক্কা নিয়ত যে আলিম কোর্স করে শেষ করব। শেষ করার পরে আমাদের সামনে আরো কিছু সময় যদি আমরা দিতে পারি, যেমন দাওরা হাদিস কোর্স আছে, যদি সময় দিতে পারি সেখানে পড়লে আরো জানতে পারবো যে এই যে ইলমের সাথে সম্পর্ক হওয়ার পরে আমি নিজে এটা বুঝতে পারবো যে আল্লাহ তাআলার হুকুম আহকাম কোথায় কখন কি আছে, এই সকল হুকুম আহকাম গুলো জানার জন্য আমি একটা দরজা খুঁজে পেয়েছি, যেই দরজা দিয়ে আমি ভিতরে গিয়ে গিয়ে আমার যখন যেটা লাগবে সেটা আমি খুঁজে নিয়ে আসতে পারবো। আমাদের এমন একটা যোগ্যতা এখান থেকে তৈরি হবে যদি আমরা পরিপূর্ণভাবে এখানকার এই সবকগুলো বা এই পড়াগুলো বা এই ইলমগুলো অর্জন পরিপূর্ণভাবে করি। তো তখন যেটা হবে যে আমি আমার নিজেকে যেভাবে প্রয়োজন, যে হ্যাঁ এটা শরীয়তের হুকুম আহকাম, তবে নিজেকে তো একা কখনোই ছেড়ে দেওয়ার কথা শরীয়ত বলে নাই যে একা একা শরীয়তের ভিতর থেকে সবকিছু বের করে নিয়ে আসবো। ওলামায়ে কেরাম যেভাবে বলছেন বা এগুলার আমল সাহাবায়ে কেরাম যেভাবে করছেন, ওই সাহাবায়ে কেরাম যেভাবে করছেন এই কথাই যখন আমরা দেখি তখন হচ্ছে আমাদের আগে কে যারা ছিলেন তারা কিভাবে করছেন, এই আমলের সহি তরিকা কি, হক সবকিছুই হচ্ছে তখন এটা খুঁজে পাওয়া যায়। এই জন্য যোগ্যতা অর্জনের ক্ষেত্রে আমি আমার যতটুকু যোগ্যতা প্রয়োজন, যে ইলম পরিপূর্ণভাবে আমি নিজে জেনে জেনে চলতে পারবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমি নিজের থেকে প্রত্যেকটা ইলম সম্পর্কে জেনে বুঝে চলতে পারবো, এরকম যোগ্যতা অর্জন করার পর আমি আমার একটা পরিবেশের জন্য, আমি ভবিষ্যতের জন্য, প্রজন্মের জন্য, আমি আমার জীবনের মধ্যে দিনকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য অনেকে এরকম আমরা বলি বা আমাদের করি যে আসলে শহুরে পরিবেশের মধ্যে দিন নিয়ে নিজেদের জীবন দিন এভাবে বাস্তবায়ন করতে পারতেছি না, বা এই পরিবেশের ওই ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। আমি হিজরত করে আমার মতন করে আমি দিনের জন্য ফিকির করি, বা আমি একটা প্রজন্ম গড়ার জন্য আমি সেখানে নিজের মতন নিজের একটা মাহাল তৈরি করি, খেদমতের মাহাল তৈরি করি। আমি যখন দিন শিখলাম তখন তো দিন মানুষের কাছে পৌঁছানোরও তো ইনশাল্লাহ যোগ্যতা আমার মধ্যে বা কনফিডেন্ট তো আমার মধ্যে আছে যে আমি একটা জায়গায় গিয়ে দিনের খেদমত করতে পারবো, মানুষকে দিন শিখাইতে পারবো। এই কনফিডেন্ট আমাদের নিজেদের মধ্যে আছে না ওস্তাদ? এতদিনের মধ্যে তো একটা কনফিডেন্ট তৈরি হয়েছে নাকি? জি স্যার, ইনশাল্লাহ। আচ্ছা, হিজরত করতে পারি আর না পারি, আমরা প্রত্যেকে আমাদের মাহালের মধ্যে তো এইটুকু ফিকির বা চেষ্টা তো করি আলহামদুলিল্লাহ, যে যেখানে যতটুকু ইলম শিখেছি যে এটা আসলে এইভাবে করতে হয়, সেখানে মানুষকে প্রত্যেকটা জিনিস শেখানোর তো ফিকির বা চেষ্টা তো করি। এভাবেই আমাদেরকে হচ্ছে আমাদের নিজেদের চিন্তার জায়গা এবং যা শিখছি এটাকে আমাদের বাস্তব জীবনে, বাস্তব ক্ষেত্রে যেন প্রয়োগ করতে পারি, এই জন্য এই ফিকির আর কি সব সময়ের জন্য রাখা। স্যার, উম্মত আমরা যেরকম হয়ে গেছি, আমাদের রাহাবারও এরকম হয়েছে। উম্মত ভালো হইলে রাহাবারও ভালো হবে। জি উস্তাদ। আল্লাহ তাআলা তো আগেই সবকিছু বলছেন যে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের, আল্লাহ তাআলা এখানে যদি বলতেন যে নেতাদের অসুবিধার কারণে, তাহলে এখানে নেতা শব্দ উল্লেখ করতেন। আল্লাহ বলছেন যে বিমা কাসাবাত আইদিন নাস। এখন এখানে কোন শ্রেণীকে আমরা স্পেশালি বলতে পারি না। দিন ধ্বংসের জন্য আলটিমেটলি আমাদের সবার, আমাদের, আমি কাউকে বলবো না, আমাদের সবার দিনের জন্য আমরা যারা চাই, আমরা যারা দিনকে ভালোবাসি, আমাদের সবার কারণে আমাদের এই ক্ষতি বা আমাদের এই হালাত। কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশে সবাই যদি ধরেন ইসলাম চাইতো, চাওয়ার মতো আর কি, ওই মুখে না, তাহলে তো এত সমস্যা হতো না, ঠিক না? হ্যাঁ মানে কার, আমরা যদি আমরা আমরা পরিবেশ যদি একটা তৈরি করতে পারতাম যে পরিবেশের দাবি হবে এটা বা চাহিদা হবে এটা, তখন কিন্তু এটা আপনা আপনি পরিবেশের মধ্যে আস্তে 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 তৈরি হইতো, আমরা এখন চাই আমরা না। ভাত খাওয়ার জন্য যে পরিশ্রমটা করি, সেই পরিশ্রমই তো করি না দিনের জন্য। আল্লাহ আমাদেরকে আসলে বোঝার তৌফিক দান করেন। তো আউস্তাজ, এই কথা প্রসঙ্গে দার্সের মধ্যে যখন চলে এসেছে, আমরা এই বিষয়টা
একটা আহ ইয়া নিয়তকে পাক্কা রাখি আর কি, একটা নিয়ত সবসময় রাখবো যে আমাদের এই যা শিখছি বা শিখবো, আমরা চেষ্টা করি উস্তাদ যে আমরা একটা প্রজন্ম গড়ে তুলি। উস্তাদ আমি লিডার হই নাই, কিন্তু আমি সমাজের কোনো রাহবার না, মানে মানে সমাজের এমন কোনো পরিচালনার জায়গায় নেই, সমাজের পরিচালনার ক্ষেত্রে পরিচালনার জায়গা নেই, আমাদের থাকারও প্রয়োজন নাই, কিন্তু আমরা একটা প্রজন্ম গড়ি, আমরা একটা প্রজন্মকে তৈরি করার চেষ্টা করি যাদের চিন্তা চেতনার দিক থেকে, ইলমের দিক থেকে। এই যে এই দার্সের পুরো আলোচনার উদ্দেশ্যই এটা, যে সামনে এই আলোচনাগুলো পুরোটা আপনারা খুব ভালো করে পড়বেন। যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে চিন্তা যুদ্ধ, এই আলোচনার থেকে শুরু এই শেষ পর্যন্ত পুরোটা অবশ্যই হচ্ছে ভালো করে আপনারা পড়বেন। আর এখান থেকে আসলে আমাদের আবুল হাসান নাদভী রহমতুল্লাহ আলী সময়ের সাথে প্রত্যেকটা বাস্তবতা বা প্রত্যেকটা হালতের সাথে তিনি ফিক্সড করে আলোচনাগুলোকে এখানে পেশ করেছেন। এটা তো আমরা অবশ্যই পড়লে বুঝতে পারবো, কিন্তু যেটা বোঝানো বা কাঙ্ক্ষিত উদ্দিষ্ট আমাদের, যে আমাদের জন্য আসলে কি করণীয়, সেটা হচ্ছে যে জামানার এই হালত যত শোচনীয় হইতে থাকবে, আমি যত নিজেরে এই কাজের মধ্যে ওই কাজের মধ্যে ইনভলভ করতে থাকবো, আমার নিজের উপর দায়িত্ব তত বেশি আসতে থাকবে। আমি নিজে চিন্তা করি যে এখন আসলে ফিতনার এই রকম একটা সময়, ফিতনাময় একটা এরকম সময়। আহ দেখেন আসলে, না থাক, এই এই যে ফিতনাময় এই রকম সময়ও যেন আমি আমার নিজেকে পরিচালনার ক্ষেত্রে দিনই মোটিভেশন বা দিনই স্পিরিচুয়াল পাওয়ার কোনো ক্ষেত্রে যেন আমার কমে না যায়, এই জন্য যেটা করণীয়, যে যে জায়গাগুলোতে গেলে অনেক দায়িত্বের কারণে আমি হয়তো দেখা যাচ্ছে যে আমার রেগুলার যে আমলের ধারাবাহিকতা আছে বা আমার রেগুলার মানে আমি যেই চিন্তাটা চাচ্ছি যে আমার জীবনের মধ্যে প্রতিফলিত হোক সেটা বাস্তবায়ন করতে পারছি না, তাহলে আমি সেগুলোকে কমায় ফেলার চেষ্টা করি। কিন্তু দিনই প্রোডাক্টিভিটি মানে দিনই অ্যাক্টিভিটির ভিতরে অবশ্যই থাকতে হবে। আর দিনই অ্যাক্টিভিটির ভিতরের কথা বলছি, যে যদি এমন হয় যে আমার পরিধি এমন আমি অনেক বড় করে ফেলছি, অনেক বড় বড় দিনই প্রোগ্রামগুলোর সাথে নিজেকে সম্পৃক্ত করছি বা অনেক কার্যক্রমের সাথে সম্পৃক্ত করছি, যার জন্য আমাকে আমার নিজের আমল এবং নিজের শেখা, নিজের কর্মব্যস্ততার পর এগুলার মধ্যে সময় দিতে পারি না, আমার অনেক বেশি ওইগুলা নিয়েও সময় দিতে হয়, যার কারণে আমলের ক্ষেত্রে আমি সময় পেতেছি না। আমার আমলের ক্ষেত্রে আমি আমার আজকে অসুবিধা কেন হয়েছে, ধরেন এই বিগত 30 বছর, একবারে পাক্কা 30 বছর হিসাব করেন ওস্তাদ, আমরা প্রত্যেকে একটা কড়াই গন্ডায় হিসাব করি। আমাদের 30 বছর, বিগত 30 বছর আমাদের পুরো বাংলাদেশের যদি বাবা মা তাদের সন্তানদের কি শেখানো হচ্ছে, যে আমরা বিগত 30 বছর কি এমন কোন এইম নিয়ে একবারে পুরো পারফেক্ট আমাদের সমাজের মধ্যে, পৃথিবীর কথা পরে মানে আমাদের সমাজে বলতে বাংলাদেশ আর কি, পুরো বাংলাদেশের মধ্যে এমন ভাবে কি আমরা বলতে পারবো যে আসলে 30 বছর পুরা এমন ভাবে প্রত্যেকটা বাবা মা তাদের সন্তানদের পড়ালেখার ব্যাপারে খবর নিছে যে তারা আসলে কি শিখছে বা তাদের উদ্দেশ্য কি, পড়ালেখা দিয়ে তারা কি চায়? এটা যদি হইতো, মানে এই প্রশ্নের উত্তর যদি আমরা পাইতাম যে হ্যাঁ, প্রত্যেকের কড়াই গন্ডায় হিসাব খবর নিছে তারা, এবং এই খবর নেওয়াটা আসলে কোন দৃষ্টিকোণ থেকে বলা, যে প্রত্যেকটা বাবা মা যদি এটা চিন্তা করতো যে আমার সন্তান, সে শিক্ষার দিক থেকে এমন শিক্ষায় শিক্ষিত হবে, মানে তার কাছে একটা থাকতো, থিওরি থাকতো। একজন মুসলমান ছোটবেলা থেকে সে বড় হয়েছে, সে তার পরিচয় সবসময় বলেন মুসলমান মুসলমান মুসলমান, মুমিন মুমিন মুমিন, কিন্তু মুমিন এবং মুসলমান হিসেবে এই যে আমাদের জীবনের শিক্ষা ব্যবস্থা, এইটার কি কোনো দিক নির্দেশনা নাই? আমরা কি শিখবো কি শিখবো না, কতটুকু শিখবো, কিভাবে শিখবো, এগুলার দিক নির্দেশনা ইসলামে নাই? আছে, অবশ্যই আছে। তো এই যে এটা আমি এতদিন আমি যে মুমিন বা মুসলমান নিজেকে পরিচয় দিয়েছি, এটা তো আমার জানার দরকার ছিল একটা, এটা তো আমার একবারে বেসিক একটা বিষয় না ওস্তাদ, শিক্ষা আমাদের জীবনের মধ্যে। তো এটা ইসলামের একটা দাবি আছে না, যে এখানে কি শিখবো কি শিখবো না, কতটুকু শিখবো বা শিখার ক্ষেত্রে আমার অবস্থানটা কি হবে। এটা ধরেন হচ্ছে বাবা মায়ের তো জেহেনে এটা ছিল না, যার কারণে তারা তার সন্তানদের বা এই যে বিগত 30 বছর আগে যদি ফিরে গিয়ে আমরা এভাবে চিন্তা করি যে 30 বছর পর তার সন্তানের কাছ থেকে তারা কি চায়, কি রকম চায়, এই বিষয়ে পারফেক্ট যে তারা কোনো একটা আহ বা থিওরি তারা পেশ করবে তাদের সন্তানদের ক্ষেত্রে, সেটা কিন্তু আসলে আমরা খুঁজে পাবো না। হ্যাঁ, ইন জেনারেল, সাধারণত সব বাবা মাই সন্তানদের পড়ালেখার বিষয়ে না হইলে তো এই এত শিক্ষিতর হার হইতো না।
যদি মানে পড়ালেখার ব্যাপারে খোঁজ খবর না নিত, কিন্তু বোঝার বা আমাদের উদ্দিষ্ট বিষয় হচ্ছে এই শিক্ষাটা দিয়ে আমার সন্তান তার এই দুনিয়ার জীবন এবং আখেরাতের জীবন উভয় জায়গায় কি সে সফলতা অর্জন করতে পারবে কিনা, এই বিষয়টা যদি আমাদের জেহেনের মধ্যে থাকতো। এক কথায় এভাবে যদি আমরা চিন্তা করি, এটাকে যদি পজিটিভ ভাবে আমরা বলি বা চিন্তা করি, যে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ যদি এই জিনিসটা চিন্তা করার চেষ্টা করি যে আমরা আমার সন্তান বা আমাদের জেনারেশন সে দুনিয়াবি জাগতিক যে সকল শিক্ষায় শিক্ষিত আছে সেই শিক্ষায় তারা শিক্ষিত হবে, লাহারজ কোনো অসুবিধা নাই, কিন্তু দিন তার মধ্যে পরিপূর্ণভাবে থাকবে। এই চিন্তা দিন তার মধ্যে পরিপূর্ণভাবে থাকবে, সে জাগতিক শিক্ষায় শিক্ষিত পরিপূর্ণভাবে হোক, এতে কোনো অসুবিধা নাই, কিন্তু দিন তার মধ্যে পরিপূর্ণভাবে থাকবে। তাহলে দেখেন, এমন কোনো ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার, যত যত বলেন, যত মানে পেশাজীবীর দিক থেকে বা যত ক্যাটাগরির আহ হচ্ছে ব্যক্তিত্বদেরকে বলেন, যে জাগতিক শিক্ষায় যারা হচ্ছে কোন একটা এইম পর্যন্ত পৌঁছাইতে পারে, যাদের মধ্যে দিন আছে, তারা কখনোই সমাজের মধ্যে আহ এমন কোনো কাজ করার ক্ষেত্রে হচ্ছে তাদের থাকে না, বা তাদেরকে মানে তাদের মাধ্যমে আমরা সমাজের মধ্যে ভালো ভালো কাজগুলো পাই। তো এই জন্য আমরা আমাদের আমাদের এক জেনারেশন তৈরি করি। আমরা যদি আমাদের এই চেষ্টাটুকু, এখন সমাজের হালত যেরকম, এগুলা চিন্তা করে যদি কিছুই না করি, একটু একটু যদি তিল 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 করে যদি করার চেষ্টা করি, একদিন কিন্তু অনেক কিছু করার তৌফিক হবে। এই জন্য এই আমাদের দ্বারসে বারবার এই কেন আমাদের নিজেদেরকে এই ইলম শিখে নিজেদের বাস্তব জীবনে প্রয়োগ করার কথা বলা হয়, এই জন্যই বারবার, যে আমরা আমাদের জীবনে যেন এই কাজটা করার দ্বারা নিজেরাও প্রোডাক্টিভিটি ধরে রাখতে পারি, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে নিজেদেরকে ধরে রাখতে পারি, বা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে একটা গতি তৈরি করতে পারি, তৈরি করে 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 অনেক অগ্রসর হয়ে যেতে পারি। আর তার সাথে সাথে যেন উম্মাহকে আমরা লিড দিতে পারি, উম্মাহকে তৈরি করতে পারি, এবং উম্মাহ যেন এই একটা মেজাজ, যেই মেজাজটা হচ্ছে দিনের কাছে চাহিদা বা দিন চায়, যে এমন ভাবে প্রত্যেকটা বান্দা এই মেজাজ লালন করুক, তখন দেখা যাবে সমাজের মধ্যে ইত্তেহাদ আসাও সহজ হবে। হ্যাঁ, সবকিছুই সহজ হবে। এক কথায় আহ, আহ, সহি ভাবে যদি প্রত্যেকটা জিনিস আমি শেখানোর চেষ্টা করি, বা প্রত্যেকটা জিনিস আমি যে জিনিসটা আমি ডেলিভারি করব, আউটপুট ওই জিনিসটাই আসবে। ইনপুট আউটপুটের উপর আউটপুট ইনপুটের উপর ডিপেন্ড করে। তো এই জন্য আমরা এখান থেকে যে ইলম গুলো শিখছি, এগুলো আমাদের জীবনের যার যে যোগ্যতা আছে সেই যোগ্যতার অনুযায়ী আমি সমাজের মধ্যে প্রয়োগ করার জন্য নিজেকে প্রস্তুত করার ফিকির করি। এই এলিম গুলোকে দিনই দুনিয়াবি এলিম বা দুনিয়াবি কাজ, এটাকে আমি কনভার্ট করে আখিরাতের উদ্দেশ্যে ফিট করি, এবং এখান থেকে সমাজের মধ্যে আমি যদি আহ আমি নিজে যদি ঠিক মতন চলার চেষ্টা করি, তাহলে দেখবো যে আকসার অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাকেও এরকম পরিবেশ তৈরি করে দিবেন, যে পরিবেশের মধ্যে আমি সহি ভাবে বা হক ভাবে আমি চলতে পারবো। তা আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো এবং কথাগুলো বোঝার তৌফিক দান করেন। নিকাহ নিয়ে নসিহা নসিহা তো ওস্তাদ বলতে আহ, ন- বিয়ে করা আমাদের সবার জন্যই এখন ফরজ ওস্তাদ, একবারে লাজেম, ফরজ, ওয়াজিব, মুস্তাহাব। 14 বছর বয়স হয়ে যাওয়ার পর ছেলেদের বিবাহের জন্য ফিকির করে দেয়া উচিত। 18 বছর বয়স হয়ে যাওয়ার আগে আগেই বাচ্চা কাচ্চাদের দ্বারা বা সমাজের মধ্যে যুবকদের দ্বারা অনেক কিছুই হয়। আর আমাদের জন্য লাজেম হচ্ছে, আমরা এখনো যারা বিয়ে করিনি, আমাদের সবার জন্য লাজেম যে বিয়ে করে ফেলা। অবশ্য দিনই তো শিখে নাই ঠিক মতো, বিয়ে করলে তো আরো ঝামেলায় পড়বে। এটাও তো আরেকটা অনেক বড় প্রতিবন্ধকতা, দিনই শিখে নাই এখনো। এই দিন যে দিনটা শিখার যেটা ফরজ, ওইটাই তো আমরা জানি না। ফরজ এই দিনটা। না, আমার নিজেকে শিখতে শিখতে চলতে হবে, আবার এই চলতে চলতেই নিজেকে আবার হেফাজত করতে হবে। তাই আল্লাহ তাআলার কাছে আমরা সবাই খায়ের তৌফিক চাই। ঠিক আছে ওস্তাদ, আজকের মতো সময় শেষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।